আসো। দেখো আজকে আমরা পড়ছি আরোহণ যুক্তির কারণ ও শর্ত। দেখো কারণ শব্দটি আমরা অনেক আগে পরিচিত, শর্ত কম বেশি পরিচিত, তবে ফিলোসফির দিক থেকে কারণ শব্দের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, যে কারণ ছাড়া কোনো কার্যই হয় না, সম্ভব নয়। জাগতিক সব ঘটনাই কার্য কারণ সূত্রে আবদ্ধ। যত ঘটনাই ঘটুক তার একটা কারণ থাকবে, কারণ থাকলে তার একটা কার্য থাকবে। কার্য আছে কিন্তু কারণ নেই, এমন অবস্থা কখনোই হতে পারে না। সব ঘটনারই কারণ থাকবে, কারণ থাকলেই তার কার্য থাকবে। তোমরা এখানে কারণের শর্ত করছি। এই কারণের যে যুক্তিবিজ্ঞানী মিলের মতে যে কারণের দুরকম শর্ত হতে পারে। একটা হলো সদর্থক শর্ত, এবার লিখেছে যা উপস্থিত থেকে কার্য উৎপন্ন করে। এটা সদর্থক শর্ত, যা উপস্থিত থেকে কার্যটাকে উৎপন্ন করতে সাহায্য করে। আবার কতগুলো শর্ত থাকে যেগুলো অনুপস্থিত হয়েও সেই শর্তগুলো কার্যটাকে উৎপন্ন করতে সাহায্য করে। এই দুরকম শর্তই থাকতে পারে। তাই মিলের মধ্যে কারণ হলো শর্তের সমষ্টি। মূলত কারণ সদর্থক এবং অনর্থক শর্তের সমষ্টি। তবে যুক্তিবিজ্ঞানী মিলের অভিমতে, তো যুক্তিবিজ্ঞানী মিল কারণের আরো কতগুলো লক্ষণের কথা বলেছে, সেটা আমরা দেখা করছি। যে কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী। কারণের লক্ষণ যুক্তিবিজ্ঞানী মিল এইভাবে চেয়েছে। তবে কারণের এটা হলো গুণগত লক্ষণ। আবার যুক্তিবিজ্ঞানী কার্ভের রিট কারণের পরিমাণগত লক্ষণও দিয়েছে। তবে এর সঙ্গে কার্ভের যুক্তিবিজ্ঞানী মিলের গুণগত যে কারণের লক্ষণ তার সঙ্গে একটা কথা যুক্ত করেছে, সেটা অব্যবহৃত। যুক্তিবিজ্ঞানী রিটের কারণের যে লক্ষণ দিয়েছে গুণগত লক্ষণ, সেটা হলো কারণ হলো কার্যের শর্তহীন অব্যবহৃত পূর্বগামী। এখানে অব্যবহৃত এই শব্দটার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন ধরো আমরা ঘরে যখন আলো জ্বালাই, তখন আমরা ঘরেতে প্রবেশ করি, দরজাটা খুলি, ঘর ভেতরে প্রবেশ করি, তারপর যেখানে সুইচ বোর্ড আছে সেখানে এসে দাঁড়িয়ে হাতটা উপরে উঠিয়ে যেখানে সুইচটা রয়েছে তখন সুইচটা যখন টিপ দিলাম তখন আলো জ্বলতে শুরু। অব্যবহৃত শব্দটার অর্থ হলো সর্বশেষ যে কাজটা করলাম, যে হাত বাড়িয়ে সুইচ টিপ দিলাম, তারপরে আলোটা জ্বলল, ওই সুইচ টেপাটা হলো অব্যবহৃত পূর্বগামী। যে কার্ভেত্রি ঢালা মিলের থেকে একটু পরিবর্তন করে অব্যবহৃত শব্দটা চলে। আর কার্ভেত্রিট আরেকটি কারণের পরিমাণগত লক্ষণ দিয়েছে। কার্ভেত্রিটের পরিমাণগত লক্ষণটি হলো অনেক কয়েকটা সূত্রের মধ্যে অবস্থিত। সেটা হলো যে নিত্যতা সূত্র। কার্ভেত্রিট কারণের পরিমাণগত লক্ষণের কথা বলতে গিয়ে বলেছে কি, কার্যের সমান সমান, অর্থাৎ কারণ ও কার্য সম পরিমাণ। এই যে কার্যের যে পরিমাণগত লক্ষণ কারণের, এই লক্ষণটি মূলত যাকে ভিত্তি করে গড়ে দিয়েছেন তিনি, সেটা হলো
জড়বস্তু এবং শক্তির নিত্যতা, যে কারণ ঠিক যতটুকু কার্য ততটুকু। এই কারণে যে কারণ ও কার্যের সমান সমান, কারণ কার্য সম পরিমাণ। এবং এর কার্যের দিক এবং মিলের অবস্থানে কারণ গুণগত লক্ষণ এবং এটা হলো পরিমাণগত লক্ষণ। এরপরে যুক্তি বিজ্ঞানের কারণের শর্ত তিন প্রকার হলো, যে কারণের শর্তগুলো হলো মূলত তিন প্রকার। তিন প্রকার শর্তের মধ্যে আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। যে যুক্তিবিজ্ঞানে আবার শর্তকে তিন ভাগে ভাগ করেছে। এটা হলো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, এটা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তো এই আবশ্যিক শর্তের দেখো সংজ্ঞাটা কীভাবে নির্ধারণ করেছে, মনে রাখতে যাবে সুবিধা হবে, ঠিক আছে সেইভাবেই সংজ্ঞাটা নির্ধারণ করছি। ধরো এখানে এ একটি ঘটনা এবং বি হলো আরেকটি ঘটনা। এখানে কারণের সঙ্গে এই যে শর্তগুলি দিচ্ছে, এই শর্তগুলো কারণ অর্থেও করা যায়। যে এখানে যেহেতু কারণ একটি ঘটনা, কার্য একটি ঘটনা, দুটি ঘটনার মধ্যে এটা কার্য কারণ সম্বন্ধ। এই সম্বন্ধের আবার শ্রেণীবিভাগ করেছে আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তা আমরা এখন করছি আবশ্যিক শর্ত। আবশ্যিক শর্তটা কেমন? বি না ঘটলে বি ঘটে না। আবার ঘটতে পারে। তাহলে এ হলো বিয়ে আবশ্যিক শর্ত। দেখো যে এ না ঘটলে বি ঘটে না, আবার এ ঘটলে বি নাও ঘটতে পারে, এমন একটা শর্ত দিয়েছে। অর্থাৎ কারণ কার্য যে দুটি ঘটনা, যে এ হলো প্রথম ঘটনা আর বি হলো দ্বিতীয় ঘটনা। যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, আবার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি নাও ঘটতে পারে। তাহলে প্রথমটি হবে দ্বিতীয়টি আবশ্যিক শর্ত। এইভাবে আবশ্যিক শর্তের সংজ্ঞাটা নির্ধারণ করা আছে। তা আমরা বাস্তবের দিকে যখন এই শর্তটাকে মিলাম কেমন হবে,
যেমন ধরো যে বৈদ্যুতিক ট্রেন, বিদ্যুৎ না থাকলে ট্রেন চলে। দেখো এখানে দুটো না আছে, এ না ঘটলে বি ঘটে। বিদ্যুৎ না থাকলে ট্রেন চলে, দুটো না। আবার বিদ্যুৎ থাকলেও ট্রেন নাও চলতে পারে। এটা কেমন? ধরো ট্রেন চলার ক্ষেত্রে আরো অনেকগুলো শর্ত রয়েছে। সেই শর্তগুলি যেমন ধরো লাইন ঠিকমতো থাকতে হবে, তার সিগন্যালটা ঠিকমতো থাকতে হবে, ড্রাইভারের উপস্থিতি। এইগুলো যদি না থাকে তাহলে বিদ্যুৎ থাকলেও যে ট্রেনটি চলবে না। তো বিদ্যুৎ হলো ট্রেন চলার আবশ্যিক শর্ত। অনেক সময় পরীক্ষার মধ্যে কি ঠিক এইভাবে যায় যে এ বিয়ের আবশ্যিক শর্ত, এই কথার অর্থ কি? তখন ঠিক এই কথাটা যে এ না ঘটলে বি ঘটে না, আবার এ ঘটলে বি নাও ঘটে। সুতরাং এ হলো বিয়ের আবশ্যিক শর্ত। এটা হলো আবশ্যিক শর্তের দিক থেকে আমরা শর্ত নির্ধারণ করলাম। এবার দেখো আমরা মুছে দিচ্ছি। পর্যাপ্ত শর্ত, যুক্তিবিজ্ঞানের যে 3 প্রকার শর্ত, আমরা দ্বিতীয় শর্তটা করছি পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তের বেলায় তো তাই কার্যকারণ সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধটা ঠিক এই শর্তে দিয়ে বোঝানো হয়েছে। এখানে দুটি ঘটনা, যে এ একটা ঘটনা এবং বি হবে আরেকটা ঘটনা। এ ঘটলে বি ঘটবে। আবার এমন হতে পারে এ না ঘটলেও বি ঘটতে পারে। এ সমান সমান বি এর পর্যাপ্ত শর্ত। তো এইভাবে বিয়ের পর্যাপ্ত শর্তের সংজ্ঞাটা নির্ধারণ করেছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এই যে সাংকেতিক উদাহরণটা দিলাম, যে এমন দুটি ঘটনা যে এ প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, আবার প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে। প্রথম ঘটনা হলো দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত শর্ত। বাস্তব উদাহরণ কি হতে পারে? দেখো সবচেয়ে যেটা রয়েছে, যেমন বিষপান, মৃত্যু পর্যাপ্ত শর্ত। বিষপান করলে মৃত্যু ঘটবে, আবার বিষপান না করলেও মৃত্যু ঘটতে পারে। যেমন যে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু ঘটতে পারে, বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটতে পারে, বা জলে ডুবেও মৃত্যু ঘটতে পারে। এই ক্ষেত্রে ঠিক এই পর্যাপ্ত শর্তের সঙ্গে এইভাবে উদাহরণটাকে মিলাতে হবে। সব কারণে যে একই শর্ত হবে তা না, এক একটা ঘটনার এক এক রকম শর্ত। এই জাতীয় ঘটনা হবে পর্যাপ্ত শর্ত, যে প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে। আবার এমন হতে পারে প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে। বাস্তবে আমরা এরকম অনেক ঘটনা আছে। যেমন ধরো বৃষ্টি হলে মাটি ভিজতে পারে, আবার বৃষ্টি না হলেও মাটি ভিজতে পারে। সেটা কিভাবে?
যে এখন উন্নত প্রযুক্তিতে ভূগর্ভের জল নলকূপের সাহায্যে উত্তোলন করে জমিতে জলসেচ করে তাতেও পানি ভিজতে পারে, ফসল ভালো হতে পারে। এইভাবেও পর্যাপ্ত শর্তের সংজ্ঞাটা নির্ধারণ করা যায়। তবে এবার আমরা বলব যে যুক্তিবিজ্ঞানের যে তৃতীয় শর্ত, যে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দেখো আমরা দুটো শর্ত করেছি, এবার তৃতীয় শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্তের সংখ্যাটা কীভাবে দেওয়া আছে দেখো, আমরা একটা সাংকেতিক উদাহরণ দিচ্ছি। এ একটা ঘটনা, বি একটা ঘটনা, এ না ঘটলে বি ঘটে না, আবার এমন হতে পারে এ ঘটলে বি ঘটে, তাহলে এ হবে বি এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। যেমন যদি ঘটনা প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, আবার প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, তাই প্রথম ঘটনা হলো দ্বিতীয় ঘটনা ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই তিনটি যে শর্ত, তার মধ্যে আবশ্যিক পর্যাপ্ত শর্তকে যারা কারণ হিসেবে মনে করে তারা হলেন এক কারণবাদী। এক কারণবাদীরা মনে করে যে বিশেষ একটা কারণ বিশেষ একটা কার্যকেই উৎপন্ন করে। একটা কারণ কখনোই একাধিক কার্য উৎপন্ন করতে পারে, বা একটা কার্য একাধিক কারণের দ্বারা সম্ভব। বিশেষ একটা কারণ বিশেষ একটা কার্যকে উৎপন্ন করে, না ঘটলে ঘটবে না, ঘটলে ঘটবে। সুতরাং প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এটা হলেন এক কারণবাদ। আইএম কপি, যুক্তিবিজ্ঞানী আইএম কপি এই এক কারণবাদী সমর্থক। তিনি মনে করেন যে আবশ্যিক পর্যাপ্ত শর্তে হলো কারণ। আবশ্যিক শর্তকেই তিনি আবশ্যিক পর্যাপ্ত শর্তটাকে তিনি কারণ বলে মনে করেন। যে আজকে আমরা দেখো তিনটি শর্ত, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, তারপরে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তা আজকে আমরা এই পর্যন্তই করলাম। এর পরবর্তী দিন পরবর্তী